2026-এর বিধানসভা দুর্গাপুরের মাটিতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা। বেনাচিতি বাজারে ভিরিঙ্গি কালীবাড়িতে পুজো দেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। দলীয় পতাকা নিয়ে রাজ্য সভাপতিকে স্বাগত জানায় দলীয় কর্মীরা। বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দের জোয়ারে ভাসলেন বিজেপি নেতাকর্মী সহ মহিলা মোর্চার নেত্রীরা। মোদীর আগমনে গর্বিত দুর্গাপুরবাসী। দুর্গাপুজোতে যেরকম আনন্দটা আমরা দুর্গাপুরের বাসী পাই, আজকে আমরা তার থেকে কোনো অংশের কম পাচ্ছি না। এই কদিন আমাদের পরিশ্রম হয়েছে ঠিকই, কিন্তু মোদিজি আসার যে আনন্দ, যে গর্ব, সেই গর্ব ভাষায় প্রকাশ করা যাবে না। প্রশ্ন উঠছে, হঠাৎ দুর্গাপুরকেই কেন বেছে নেওয়া হলো? উত্তর খুঁজতে গেলে স্বাভাবিকভাবেই উঠে আসে 60-এর দশকের কথা। দুর্গাপুর স্টিল প্ল্যান্টকে কেন্দ্র করে প্রাণ পায় দুর্গাপুরের শিল্পনগরী। উৎপাদনের সঙ্গেই বাড়তে থাকে কর্মীর সংখ্যা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষ আসতে থাকেন এই শিল্পনগরীতে। সেই শিল্পনগরী দুর্গাপুর আজ মৃতপ্রায়। তাকে হাতিয়ার করে কি ঘর গোছাচ্ছে বিজেপি? এদিন মায়ের মন্দিরে পুজো দিয়ে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের আশ্বাস, এই শিল্পনগরী আবার প্রাণের স্পন্দন দেখবে। বন্ধ কারখানার তালা খুলবে, নতুন বিনিয়োগ আসবে। দুর্গাপুরকে কেন্দ্র করেই পশ্চিমবঙ্গে সার্বিক শিল্পায়নের সূচনা হবে। এই শিল্পনগরী আবার প্রাণের স্পন্দন দেখবে। বন্ধ কারখানার তালা খুলবে, নতুন বিনিয়োগ আসবে। দুর্গাপুরকে কেন্দ্র করেই পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনা শুধু নয়, পশ্চিমবঙ্গের সার্বিক শিল্পায়নের সূচনা হবে। 50-এর দশকে যে অবস্থায় পশ্চিমবঙ্গ ছিল, সেই অবস্থায় পশ্চিমবঙ্গ ফিরবে। আর তার সূচনা হবে 2026-এ তৃণমূল সরকারের বিসর্জনের। রাজ্যে শিল্প সম্ভাবনায় গেরো। বন্ধ হচ্ছে একের পর এক কারখানা। পাত্তারি গোটাচ্ছে শিল্পপতিরা, নেই বিনিয়োগ। ভোটের আগেই সেই অভিযোগে শান বিজেপি রাজ্য সভাপতির। রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।